ঈদ উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিডিএফ এর ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এ সময় জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। বুধবার মধ্যরাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের আওতাধীন এসব চাল জব্দ করা হয়। এই ঘটনায় নিয়মিত মামলা করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। সূত্র জানায়, পোড়াগাঁও ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর ২,৫৫৫ জন উপকারভোগীর জন্য ২৫,৫৫০ কেজি ভিডিএফ এর চাল বরাদ্দ করা হয়। বরাদ্দ অনুযায়ী বুধবার দিনব্যাপী পরিষদ কার্যালয় থেকে চাল বিতরণ কার্যক্রম চলে। এলাকাবাসীর অভিযোগ, হতদরিদ্র অনেকে স্থানীয় ইউপি সদস্যদের কাছে চালের স্লিপ চেয়েও পাননি, অথচ দিনব্যাপী কিশোর বয়সী ছেলেরা দল বেঁধে একাধিক স্লিপ হাতে নিয়ে ১০ কেজি করে চাল উত্তোলন করেছে। টাকার বিনিময়ে চাল উত্তোলনের পর ওইসব চাল ফরিয়াদের কাছে বিক্রি করা হয়েছে। পরবর্তীতে পরিষদের আশেপাশে ২টি দোকান, একটি বাড়ি ও একটি ক্লাবে মজুত করে রাখা হয়। কয়েকজন ইউপি সদস্য বেশিরভাগ স্লিপ বিতরণ না করে তা গোপনে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। বিষয়টি টের পেয়ে বিকেলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পরে মধ্যরাত পর্যন্ত ৪টি স্থানে লুকিয়ে মজুত করে রাখা ওইসব চাল জব্দ করা হয়।